হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি চিকেন ঝাল রোস্ট করে দেখাবো। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে আস্ত 3টে মুরগি নিয়েছি। মুরগিগুলো পিস করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তারপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়েছি। তো এখন একটি একটি করে পিস বিছিয়ে দিয়েছি। খুবই ভাজতে হবে না, মোটামুটি ভেজে নিলেই হবে। মুরগিগুলা প্রায় ভাজা শেষ, ভাজা হয়ে গেছে। এবার একটু একটু করে উঠিয়ে নিব, তারপরের প্রসেসিংয়ে চলে যাই। আমি এখানে 4 প্রকারের বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। বাদামগুলা ব্লেন্ড করে নিব কিশমিশ সহ। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তার জন্য। পেঁয়াজগুলো প্রায় বাদামি হয়ে যাবে, বাদামি হলেই নামিয়ে ফেলব। প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে ওই তেলগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি, এলাচ এগুলো দিলাম। যে এই টক দইটা ব্যবহার করেছি ওটা আপনাদের আমি দেখাতে পারলাম না, দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো মরিচ পাখি দিয়ে দিয়েছি। আমার পরিমাণ মতো আমি দিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। এখানে আমি গরম মশলা দিয়েছি, আমার তৈরি করা নিজের হাতে গরম মশলা। তারপর ধনিয়ার পাখি, লবণ পরিমাণ মতো, এগুলো দিয়ে অনেকক্ষণ কষাবো আমি। যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো, আর পেস্ট করা যেই আমি বাদামগুলো রেখেছি ওইটি আমি দিয়ে দেব, এখানেই দিয়ে দেব। আবার দিয়ে দিলাম জিরার ফাঁকি। এর ভিতরে আমি দিয়ে দিলাম মাওয়া, আলু বোখরা, চিনি, টমেটো সস। এটা অনেকক্ষণই কষিয়ে নেব। উপরে যে পর্যন্ত তেলটা না ভাসবে এ পর্যন্ত কষাতে হবে। কোনো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভাজা মুরগির পিস আস্তে আস্তে মিশিয়ে দিলাম। তারপর এটি নেড়ে চেড়ে গরম পানি ইউজ করতে হবে। তারপর ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দিব কিছু। তারপর আবার ধরেন কষাবো কতক্ষণ। পানিটা শুকিয়ে আসলে ধরেন আবার ঢেকে দেব একটু। ঢাকনাটা তুলে নেব, তারপরে একটু ঘি দিয়ে দিব। এটা আমার খাঁটি ঘি, অরিজিনালি নিজের হাতেরই তৈরি করার মতো এই ঘিটা। খুবই ভালো সুগন্ধি ঘিটা। এই ঘিটা দিব, একটু কেওড়া জল দিব সুগন্ধির জন্য। তারপরে একটু জিরার ফাঁকি দিয়ে দিব। তারপরে ওই যে বেরেস্তাগুলো তৈরি করে রেখেছি ওই বেরেস্তাগুলো বিছিয়ে দেব। তারপর আবার নাড়িয়ে নিব একটু। প্রায় হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।